अमेरिका से पूछो, अमेरिका जिज्ञेस करो ये बोरिया नशीनों की क्या कदर, এই চাটাইতে বসে বসে যারা পড়ে এদের দাম কত আমেরিকাকে জিজ্ঞেস করো। ওরা বুঝে পৃথিবীর কোনো ওয়াজ দিয়ে আমাদের কোনো সমস্যা নাই, পৃথিবীর কোনো তাবলীগ দিয়ে আমাদের কোনো সমস্যা নাই, পৃথিবীর কোনো মতাদর্শ দিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হলো এই মাদ্রাসাগুলো যেখানে ছেলে মেয়েদেরকে কোরআন শিখায়, এরাগুলো আমাদের সমস্যা। এটা ওদের হাজার বছরের গবেষণার ফসল, হাজার বছরের গবেষণার কি। এই জন্য ওরা এত কিছু করেছে, 16 বছর ধরে এত কিছু করেছে শুধুই এদেশ থেকে মাদ্রাসাগুলোকে বন্ধের জন্য। লেকিন রব্বুল আলামিনের সিদ্ধান্ত ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, পাঠিয়েছি আমি, হেফাজত করব আমি, পাঠিয়েছি আমি, হেফাজত করব আমি। সুবহানাল্লাহ। এই জন্যই মুন্সিরহাট দারুল আরকাম মহিলা মাদ্রাসা তৈরি হয়ে গেছে, আরো হবে, তারা পালাবে ইনশাআল্লাহ, জীবনে আর আসবে না। বলেন ইনশাআল্লাহ, 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 আর জীবনে আসবে না, আসবে না রে, আসবে না, আর জীবনে আসবে না। বাংলাদেশে দাফনও হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন বাংলাদেশে দাফনও হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা বাক্য এভাবে রব্বে কারীম শতভাগ কিভাবে নিশ্চিত করলেন, বাংলা চাইরা ভারত যা, বাংলা চাইরা ভারত যা। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বাস্তব বাক্য মনে হয় আর কিছু নাই। কালেমায়ে তয়্যিবার পরে এটা পৃথিবীতে সবচেয়ে বেশি সত্য প্রমাণিত হয়েছে। পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে। কি দিয়ে বলবো, ব্যাগ এন্ড ব্যাগেজ। পেটের বাচ্চা লইয়া গেছে, পিঠের বাচ্চা লইয়া গেছে। এরকম ভাগা ভাগছে পৃথিবীতে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পৃথিবীর কোন জাতির কেউ এভাবে আর ভাগে না। বাস্তব না বাস্তব বলেন? যেভাবে 5ই আগস্ট ঘটে গেছে, আরেকটা দিন পৃথিবীর জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ নেতানিয়াহু ফিলিস্তিন থেকে এভাবেই যাবে, যেভাবে গতকালকে, যেভাবে 27 তারিখে লেবানন থেকে গেছে, নাকে খত দিয়ে গেছে, নাকে খত দিয়ে। যারে তারে প্রভু কয়, একতে বলাৎকার করে ধরা পড়ছে, তারে বলতেছে প্রভু। আমি বলি কত নম্বরের গর্ধব আর কত নম্বরের গাধা, যে ধরা পড়ে সে আবার প্রভু হয় কেমনে, যে প্রভু হয় সে আবার ধরা পড়ে কেমনে। বল কি বলছি বলেন? যে প্রভু হয় সে ধরা পড়ে কেমনে, আর যে ধরা পড়ে, আচ্ছা যেই প্রভু ঢাকা থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় জানলো না, সেই এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, এটা এত মহাগাধা আবার প্রভু হয় কেমনে? গাধা, গাধার ঘরের গাধা বলেন, গাধার ঘরের গাধা বলেন। আচ্ছা কত নম্বরের গাধা এয়ারপোর্টে গেলে সে ধরা পড়বে, এই খবরটা যে জানে না, সে নাকি হাজার হাজার হিন্দুদের প্রভু। অগ প্রভুর যে কি অবস্থা। দূরে ছাগলের 3 নম্বর বাচ্চা অতটা পদার্থ, কি বলে এটা? আশ্চর্য কথা না? হ্যাঁ, এই জন্য যত লীগ বানান, যত লীগেই বানান, রিক্সা লীগ, অটো লীগ, আনসার লীগ, কিস্তি লীগ, কিস্তি লীগ, দূর কিস্তি লীগ, কি লীগ? নতুন লীগ বানাইছে কিস্তি লীগ। ঢাকা আইলে 1 লাখ টাকা কিস্তি দিব। আচ্ছা পাগলের মাথা খারাপ, ঢাকা গেলে কি দিব? 1
লাখ থেকে 1 কোটি। এটার নাম কি লীগ? যে লীগে বানায় সেটাই লীগ হয়ে যায়। আশ্চর্য কথা না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم। আজকে 2 ডিসেম্বর 2024 মুন্সিরহাট দারুল আরকাম মহিলা মাদ্রাসা 14 গ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ বেলাল হোসাইন সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, যেহেতু একটা বালিকা মাদ্রাসা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন, এজন্য আমি কোরআনে কারীমের ওই আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতে কারীমা কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত, যেই আয়াতে আল্লাহ তাআলা নারী আর পুরুষকে ভিন্ন ভিন্নভাবে খেতাব করেছে। এটাই একমাত্র আয়াত কোরআনে কারীমে যা নারীদেরকে এবং পুরুষকে ভিন্ন ভিন্নভাবে বলেছেন। আর এর বলার মূল কারণ হল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীমে আমাদেরকে কোথাও স্বতন্ত্রভাবে তো কিছু বলে না, যেখানেই বলেছেন পুরুষকে বলেছেন। মুন্সিরহাটের ইমাম সাহেবের কাছে আসে,
পুরুষকে বলেছেন, পুরুষের মধ্যস্থতা আমাদের নারীদেরকে বলেছেন, পুরুষের মধ্যস্থতা নারীদেরকে বলেছেন। নারীদেরকে মুস্তাকিল স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা নারীদেরকে কোনো কথা বলেন নাই। যদি আমাদেরকেও আল্লাহ তাআলা কিছু বলতেন তো আমাদের কাছে কিছুটা ভাল লাগতো। এই আবদারের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আহজাবের পুরো এই আয়াতে কারিমা নাজিল করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ। বলেন 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ। আল্লাহ তাআলা বলেন এদের জন্যই আমি মাগফিরাত রেখে দিয়েছি এবং এদের জন্যই আমি আজরে আজিম, আমার মহা পুরস্কার রেখে দিয়েছি। যেমন ধরেন মার কাছে চকলেট আছে, ইটালির চকলেট আছে, আলমারির উপরে রেখে দিয়েছে। তো মার মেয়েটা কি বলে, একটা মাত্র মেয়ে 6 বছরের, ও কি বলে, মা আমাকে চকলেট দিবা না? তো মা কি বলে, চকলেট তো রাখছি তোর লাইগা। কি বলে বলেন, চকলেট তো আমি রাখছি তোর জন্য। এখন আমি যেন বললাম আল্লাহ আপনি আমাকে মাফ করবেন না, আল্লাহ আপনি আমাকে পুরস্কার দিবেন না। তা আল্লাহ তাআলা বলেন তুমি যদি 10 গুণে গুণী পুরুষ হও, 10 গুণে গুণী রমণী হও, আমি তোমার জন্যই রাখছি। কি হয় আমি ছাত্র কি খুঁজতেছি, তোমার আব্দুল সাত্তার সাহেবকে খুঁজতেছি, ওই সামনে চলে। আমি কাকে বলবো, আপনি না থাকে খলিল সাহেবকেও যেন দেখি না, কাকে বলবো, একটু সামনে আসো। এত ছোট্ট স্টেজ বানাইছেন আপনারা। বলেন 10 গুণে গুণী যারা, মাগফিরাতের ওয়াদা প্রাপ্ত তারা, আজরে আজিমের ওয়াদা প্রাপ্ত তারা। আজরে আজিম শব্দ মুখস্থ করেন, আজরুন পুরস্কার, আজিম মহা, আজরে আজিম পাবে তারা। আমি এখন জিজ্ঞেস করব আজরে আজিম পাবে কারা? আপনারা বলবেন 10 গুণে গুণী যারা। আজরে আজিম পাবে কারা? এবার বলবো 10 গুণে গুণী যারা, আজরে আজিম। আবার বলেন, সবাই বলেন 10 গুণে গুণী যারা, মহা পুরস্কার পাবে তারা। মহা পুরস্কার পাবে কারা? এবার আমি আপনাদেরকে প্রথমত আরবি ভাষায় 10 গুণ শোনাবো, এরপরে বাংলা ভাষায় 10 গুণ শোনাবো, এরপরে 10 গুণের সামান্য একটু পরিচয় দিব, এরপরে আখির দাওয়ানা পড়ে ফেলব। আমি পড়ি, আপনারা শুনেন, আপনারা গণেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 1 নাম্বার, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, সবাই বলেন না, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। হয়ে গেছে? এবার বাংলা এক বাক্যে এক নিঃশ্বাসে বলবো। 1 নাম্বার 2 নাম্বার আপনি বলবেন। মুসলমান নারী পুরুষ, মোমেন নারী পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, সত্যবাদী নারী পুরুষ, সবরকারী নারী পুরুষ, বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, सदका करने वाला नारी पुरुष, रोज़ा रखने वाला नारी पुरुष, लज्जास्थान की हिफाजत करने वाला नारी पुरुष, बेशी बेशी जिक्र करने वाला नारी पुरुष। सुभान अल्लाह।
রব্বুল আলামিন বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন তুমি যদি এই 10 গুণী গুণী হও, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি মুফতি হয়ে গেলে এটা দিব এটা বলে নাই, তুমি মুহাদ্দিস হয়ে গেলে এটা দিব এটা বলেনি, তুমি রিকশাওয়ালা হলে দিব না এটা বলেনি, তুমি সিএনজিওয়ালা হলে দিব না এটা বলেনি। রব বলেন অটোওয়ালাও যদি হও 10 গুণী গুণী হও, রিকশাওয়ালাও যদি হও 10 গুণী গুণী হও, মুহাদ্দিসও যদি হও 10 গুণী গুণী হও, মুফাসসির যদি হও 10 গুণী গুণী হও, বক্তা যদি হও 10 গুণী গুণী হও, খতিব যদি হও 10 গুণী গুণী হও, প্রিন্সিপাল যদি হও 10 গুণী গুণী হও, ব্যবসায়ী যদি হও 10 গুণী গুণী হও, ফ্রান্সে যদি হও 10 গুণী গুণী হও, তুমি যদি খালেদা জিয়া হও 10 গুণী গুণী হও, তুমি যদি হাসিনাও হও 10 গুণী গুণী হও, তুমি যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্প হও 10 গুণী গুণী হও, তুমি যদি নেতানিয়াহু হও 10 গুণী গুণী হও, 10 গুণী গুণী হও। মাতে না কে কে যেই হবা সে সুবহানাল্লাহ বলে না। 10 গুণী গুণী হলে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান। রব্বুল আলামিন বলেন আমি আমার ক্ষমার মহাসাগর তোমার জন্যই রেখে দিয়েছি, আমি আমার মাগফিরাত রেখে দিয়েছি তোমার জন্য, আর আমি আমার আজরে আজিম রেখে দিয়েছি তোমার জন্য। এখন এটাকে আমাদের কিতাবের ভাষায় বলে মানিআতুল খুলু। মানিআতুল খুলু অর্থ কি? একটা থেকেও খালি হওয়া যাবে না, একসাথে 10 গুণী গুণী হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন হলুদ, মরিচ, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, মশলা সব একসাথে দিলে তরকারি মজা হয়। যদি একটা দিলেন একটা দিলেন না, তরকারি কিন্তু মজা হবে না। এটাকে বলে মানিআতুল খুলু। একটা থেকেও খালি হওয়া যাবে না। কি বলছি বলেন? সব বসে আছে কি? কয়টা থেকে খালি হওয়া যাবে না বলেন? আপনি শুধু 10ম নম্বরের অধিকারী হলেন, আগের 9টা হলো না। 1 নাম্বার হলো, আগের 9টা হলো না। 3টা হলো, 7টা হলো না। 7টা হলো, 3টা হলো না। 8টা হলো, 2টা হলো না। 9টা হলো, 10টা হলো না। সুবহানাল্লাহ বলে। সবাই এক বাক্যে একটু মালিককে একটু বলে দেন, আল্লাহ ওরে ওরে না এই 10 গুণী গুণী বানায় দাও। আপনি আমার কথা একটু কয়ে দেন, কয়ে দেন। আমিন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে 10 গুণে গুণী বানিয়ে দেন, 10 গুণে গুণী বানিয়ে দেন। 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর আজরে আজিম কি, এটা একটু বলেন। আজরে আজিম কি? আজরে আজিম কি বলেন? আজরে আজিম কি? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ আজরে আজিম কি? রাসূল যেন বলেন জিবরিল বলো তো দেখি আজরে আজিম কি? জিবরিল বলেন আজরে আজিম এটা তো জানার কথা আমার না, আজরে আজিমের পরিবর্তে আজর কি এটাও আমি জানি না। একবার সুবহানাল্লাহ এর বিনিময়ে রব্বে কারীম কদ্দুর দিবেন এর দূরও আমি জানি না। এতটুকু আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আজরে আজিম আরশে আজিম থেকে নিয়ে আপনার কানে দিয়েছি আজরে আজিম, এর বাইরে আমি কিছু জানি না। সুবহানাল্লাহ বলবেন না? উলামা ইকরাম বলবেন দলিল দলিল দলিল। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। মা নাফিয়া, মা নাফসুন নাকিরা। মা তাদরি নাফসুন কোনো নফস জানে না। আর নাকরা তো তাহতান নফি তাউম্মু, নাকরা নফির মাথাতে হলে আমের ফায়দা দেয়। তাহলে ওয়ামা তাদরি নাফসুন পৃথিবীর কেউ জানে না, অর্থাৎ পৃথিবীর কোনো নবীরাও জানে না, পৃথিবীর কোনো ওলিরাও জানে না, ইভেন জিবরিলও জানে না। সুবহানাল্লাহ বলে।
না না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহর কসম, আমার কালিমায়ে তয়্যিবার মোকাবেলায় কি পরিমাণ রেখে দিয়েছে পৃথিবীর কেউ জানে না। আমার এক সেজদার মোকাবেলায় কি পরিমাণ রেখে দিয়েছে পৃথিবীর কেউ জানে না। আমার 2 রাকাত ফজরের সুন্নতের মোকাবেলায় কি পরিমাণ রেখে দিয়েছে পৃথিবীর কেউ জানে না। 2 রাকাত ফজরের নামাজের ফরজের জন্য রব কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। আরে 2 রাকাত ফজরের নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের জন্য রব কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না। জানে? যদি জানতেন আর বুঝতেন আর যেতাম, যদি জানতাম বুঝতাম দেখতাম কলিজা ফাইটা মরে যেতাম। রব এটাকে মুখফি রেখেছেন কেন, গোপন রেখেছেন কেন? মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আমি যা গোপন রেখেছি এটা পৃথিবীর কেউ জানে না, আমি গোপন রেখেছি। রব বলেন আমি গোপন রেখেছি, তুমি জানবা কিভাবে? এবার আমি বললাম রব আপনি কেন গোপন রেখেছেন? হাকিমুল উম্মত বলেন রব কেন গোপন রেখেছেন? রব যেন বলেন আমি গোপন রেখেছি এই জন্য তোমাকে যদি বুঝিয়ে দিতাম, তুমি যদি টের পাইতা, একবার সুবহানাল্লাহ বলার পরে নাকি যদি দেখতা কলিজা ফাইটা মরে যেতা, দ্বিতীয়বার বলার তৌফিক পাইতা না। এজন্য এটাকে গোপন রেখে দিয়েছি। কি আকাদু উখফিহা লিতুজজা, আমি এটাকে গোপন রেখেছি তোমাকে, তুমি করবা গোপনের উপরে বিশ্বাস করে করে আমি যা যা দিব ওই জন্য। সুবহানাল্লাহ, আকাদু উখফিহা, হ্যাঁ, লিতুজজা কুল্লু নাফসিম মা বিমা তাসা, আকাদু উখফিহা, আমি এটাকে গোপন রেখেছি লিতুজজা কুল্লু নাফসিম মা তাসা, তুমি যা করেছো এগুলোর যা যা দেওয়ার জন্য। মিলছে তো না? আল্লাহ, এই জন্য আজরে আজিম মানে কি? এখন শুধু আজিম না, আজরে কবির, আজরে আজিম, আজরে হাসান, আজরে করিম, আজরে গায়রে মামনুন। কি কি বলেন? আজরে আজিম, আজরে কবির, আজরে করিম, আজরে হাসান, আজরে গায়রে মামনুন, ওয়ালা ফালাহুম আজরুন গায়রু মামনুন। রব আজরে আজিম দিবেন, আজরে করিম দিবেন, আজরে কবির দিবেন, আজরে হাসান দিবেন, আজরে করিম দিবেন, আজরে গায়রে মামনুন দিবেন। আল্লাহর কসম, পৃথিবীর কোনো ভাষা দিয়ে একটা শব্দের তরজমা সম্ভব না। 10 গুণে গুণী যারা, 10 গুণে গুণী যারা, মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ। 1 নম্বর কি? 2 নম্বর কি? এখন বলবেন হুজুর এই 2 শব্দের মধ্যে পার্থক্য কি? মুসলমান নারী পুরুষ আর মুমিন নারী পুরুষের মধ্যে পার্থক্য কি? মুমিন নারী পুরুষ মানে ওর দিলটা শুধু আমার, আর মুসলমান নারী পুরুষ মানে ওর শরীরটা আমার। সুবহানাল্লাহ বলে, আমি সহজে তর্জমা করলাম। হ্যাঁ, মুমিন নারী পুরুষ মানে তোর হৃদয়ে, তোমার হৃদয়ে শুধুই আমি, আর মুসলমান নারী পুরুষ মানে তোমার শরীরে শুধুই আমি। সুবহানাল্লাহ বলে না? এখানে আমার জাত ও সিফাতের ইয়াকিন, আর এখানে আমার আহকাম। হ্যাঁ, একটা হলো শিকড় আর একটা হলো গাছ। ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? ইসলাম কি? আবার বলেন, ঈমান কি? ইসলাম কি? এবার শিকড় যত দুর্বল গাছ তত দুর্বল, গাছ যত দুর্বল শাখা প্রশাখা তত কম, শাখা প্রশাখা যত কম ফল ফলাদি তত কম। ঠিক না? নারকেল গাছের ডাগা শুকিয়ে গেছে তো ডাব কদ্দুর হবে? সবাই বলে এটার গোড়াতে কোনো সমস্যা হয়েছে। আশ্চর্য না? হ্যাঁ, কি বলে বলেন? ডাব ধরে না, সবাই কি বলে? নামাজ কেন পড়ে না? গোড়াতে সমস্যা আছে। হ্যাঁ, নামাজ কেন পড়ে না? জোরে বলেন, গোড়াতে সমস্যা।
পর্দা কেন করে না? দুর্নীতি কেন করে? চুরি কেন করে? ডাকাতি কেন করে? দেখছেন না? মানুষ কেন মারে? এই যে কি বুঝা বুঝছে মাসা, কিসে সমস্যা? গোড়া কোনটা? ইমান। গোড়া কোনটা? এখন বলবেন হুজুর গোড়াতে সমস্যা কেন? গোড়াতে সমস্যা কেন? গোড়ার আগেও কিন্তু গোড়া আছে, গোড়া থেকে মাটি সরে গেছে, শিকড় থেকে মাটি সরে গেছে। এবার বলবেন হুজুর ইমানের সমস্যা কেন? ইমানের আগে কিন্তু আরেকটা আছে, ওটার নাম হলো ইলম। সুবহানাল্লাহ বলে, ওটার নাম কি? ইলম। বলেন ইলম হলো বীজ, ইমান হলো শিকড়, ইসলাম হলো গাছ, নামাজ রোজা হজ যাকাত হলো শাখা। সুবহানাল্লাহ। তাহলে মূলত হারিয়ে গেছে কোনটা? মূলত হারিয়ে গেছে ইলম, হারিয়ে গেছে। এজন্য ঈমান শুকিয়ে গেছে। ঈমান শুকিয়ে গেছে তো ইসলাম শুকিয়ে গেছে, ইসলাম শুকিয়ে গেছে তো নামাজ রোজা হজ যাকাত হারিয়ে গেছে। আসলে মূল হারাইছে কোনটা? আবার বলেন ইলম। মূল হারিয়েছে কোনটা? এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে কোনো রকমে 3 মাস যদি ঘুরে যায়, এই বাচ্চাটা আর নামাজ ছাড়ে না, কারণ এই বাচ্চাটা শিকড়ে পানি পেয়ে গেছে। শিকড়ে কি পেয়ে গেছে? শিকড়ে পানি পেয়ে গেছে। তাহলে শিকড়ের পানি যেটা, এটার নাম কি? বলেন বাংলাতে। হ্যাঁ, বাংলাতে শিক্ষা, বাংলাতে শিক্ষা, কিন্তু ওই শিক্ষার 2 আনার দাম নাই যে শিক্ষার সাথে দীক্ষা নাই। যে শিক্ষার সাথে দীক্ষা নাই, এই শিক্ষা শিক্ষকরে জুতা মারে। আর যে শিক্ষার সাথে দীক্ষা আছে, শিক্ষা শিক্ষকের জুতা ঠিক করে দেয়। কিতার উপরে ঠিক করেছেন? কি কি ঠিক হয়? কি কিটা ঠিক বলেন না? শিক্ষা ছাড়া দীক্ষার দাম নাই, দীক্ষা ছাড়া শিক্ষার দাম নাই। শিক্ষা ছাড়া দীক্ষার যদি দাম হইতো তাহলে তাঁতি আর হইতো না। এটা দীক্ষা আছে, শিক্ষা নাই। আর স্কুল কলেজে শিক্ষা আছে, দীক্ষা নাই। জি কোন কি কইছি? কোন কোন কি আছে? আর তাঁতি এখানে কি আছে? বলেন দীক্ষা আছে, শিক্ষা নাই। আমাদের মাদ্রাসাত কি কি আছে? বলেন শিক্ষা ও দীক্ষা, তালিম ও তারবিয়ত। কি কথা কইল রে? কয়টা লাগবে? কি কি? যে শিক্ষার সাথে দীক্ষা আছে, এই শিক্ষার দীক্ষার সাথে ঈমান তরুতাজা। আর ঈমান তরুতাজা, ইসলাম তরুতাজা। ইসলাম তরুতাজা তো নামাজ রোজা হজ যাকাত তরুতাজা। কি হয়? হ্যাঁ, বুঝতেছেন কিছু? তাহলে কয়টা জিনিস শিখা লাগবে? কয়টা জিনিস? 10টা। কয়টা জিনিস? আচ্ছা, এই 10টা শব্দই জানলাম না তো শিখবো কবে? তরজমাই জানলাম না তো মানবো কবে? হ্যাঁ, এখন এই 10টা শিখায় কোথায়? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। মাদ্রাসা। জোরসে বলেন, আবার বলেন, সবাই বলেন, এক আওয়াজ। বলে এভাবে নিয়ে ওয়াজ করতে হয়, এভাবে ওয়াজ করতে হয়। যখন ভুলে যায় সবক, তখন এইভাবে মনে করাইতে হয়। কি দেখেন, নামাজ ছাড়া কোরআন দেখেন, খেয়াল করেন, আমি আমার আঙ্গুলের দিকে দেখেন। কোরআন ছাড়া নামাজ নাই। এইটা কোরআন, এটা নামাজ। কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। এবার এর লগে আরেকটা মিলান, মাদ্রাসা ছাড়া কোরআন নাই। এবার বলেন মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই,
ইসলাম ছাড়া শান্তি নাই। তাহলে মাদ্রাসা ছাড়া শান্তি নাই। চৌদ্দগ্রামের মানুষ হদ্দা ওসব হজব করলে কি হয় এটাও বুঝে। ও এটা নোয়াখালীর পাশে। কোরআন মাদ্রাসা ছাড়া কি নাই? কোরআন নাই, মাদ্রাসা ছাড়া কি নাই? কোরআন ছাড়া কি নাই? নামাজ ছাড়া কি নাই? ইসলাম ছাড়া কি নাই? তাহলে এবার বলেন, আবার বলেন, সবাই বলেন। তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। এখন বলবেন হুজুর আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই আমরা বুঝি মুসলমান হই নাই। যেই পদের মুসলমান হয়েছেন হাসনের ময়দানে গিয়ে টের পাইবেন। কি বাস্তব না বাস্তব? সারা জীবনেরটা এভাবে যখন চিপ দিবে রব্বে কারিম, এভাবে যখন সারা জীবনেরটা তুলবে মাপবে, এক তোলা মিলে কিনা সন্দেহ আছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এলেম ছাড়া ইসলাম কবে হবে? দুধ ছাড়া ছানা জবে হবে। হ্যাঁ, ওই দাদা কি বলতেছে? এলেম ছাড়া ইসলাম কবে হবে? দুধ ছাড়া ছানা যখন হবে। বলেন না, দুধ ছাড়া ছানা কবে হবে? এলেম ছাড়া ইসলাম কবে হবে? মাদ্রাসা ছাড়া ইসলাম কবে হবে? হইতে পারে আমার সাথে আপনি দ্বিমত করতে পারেন, লেকিন এখানেই দ্বিমত করতে পারবেন, হাসরের ময়দানে গিয়ে দেখবেন যা বলছে সত্য বলছে। বাস্তব। এখানে কালকে ফেসবুকে কিছু লিখিয়ে দিতে পারেন, এখানে কালকে ফেসবুকে কিছু লিখেও দিতে পারেন, কি কয় হাসরের ময়দানে গিয়ে দেখবেন। আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, তিনি বলেন একটা বর্ণ আছে আমাদের মাখরাজের মধ্যে, একটা হরফ আছে হা। কি আছে? তিনি বলেন যার হা শুদ্ধ নয় তার ইসলাম শুদ্ধ নাই। কি বলছে বলেন? বুঝে আসতেছে? হা যার শুদ্ধ নাই তার আলহামদু শুদ্ধ নাই, তার সুবহানাকাল্লাহুম্মা শুদ্ধ নাই, তার সুবহান রাব্বিয়াল আযীম শুদ্ধ নাই, তার সুবহান রাব্বিয়াল আলা শুদ্ধ নাই, তার আত্তাহিয়াতু শুদ্ধ নাই। তো তার কি আছে কি নাই? তার নাই নাই কিছু নাই। কি? হ্যাঁ, তার আবার কিসের ইসলাম? তার আছে ছবি, ছবি যেমন ওই উপরে ফুল আছে, ফুল, এই উপরে একটা ফুল আছে, উপরে একটা ফুল আছে, এটা ফুল না ফুলের ছবি? আমরা যা দেখছেন এটা ইসলাম না ইসলামের ছবি? ফুলের ছবিকে কিন্তু মৌমাছি বসে না, বাঘের ছবিকে কিন্তু ইঁদুরে ভয় পায় না, এজন্য ইসলামের ছবিকে কিন্তু ইহুদিরা ভয় পায় না। কে বলছি? কি বলছি? ইহুদিরা বুঝে এখানে ছবি চর্চা চলে, ছবির চর্চা। এখানে আসলে চর্চা চলে না, এখানে আসলে চর্চা চলে না, কিন্তু ওরা বুঝে মাদ্রাসার মধ্যে আসলে চর্চা চলে। হ্যাঁ, এই জন্য আমাদের হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেন, अमेरिका से पूछो, अमेरिका से पूछो, अमेरिकारे जिज्ञेस करो ये बोरिया नशीनों की क्या कदर, এই চাটাইতে বসে বসে যারা পড়ে এদের দাম কত, আমেরিকাকে জিজ্ঞেস করো। ওরা বুঝে পৃথিবীর কোনো ওয়াজ দিয়ে আমাদের কোনো সমস্যা নাই, পৃথিবীর কোনো তাবলীগ দিয়ে আমাদের কোনো সমস্যা নাই, পৃথিবীর কোনো মতাদর্শ দিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হলো এই মাদ্রাসাগুলো যেখানে ছেলে মেয়েদেরকে কোরআন শেখায়, এরা হলো আমাদের সমস্যা। এটা ওদের হাজার বছরের গবেষণার ফসল, হাজার বছরের গবেষণার কি। এই জন্য ওরা এত কিছু করেছে, 16 বছর ধরে এত কিছু করেছে শুধুই এদেশ থেকে মাদ্রাসাগুলোকে বন্ধের জন্য।
লেকিন রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পাঠিয়েছি আমি, হেফাজত করব আমি, পাঠিয়েছি আমি, হেফাজত করব আমি। সুবহানাল্লাহ বলো। এই জন্যই মুন্সিরহাট দারুল আরকাম মহিলা মাদ্রাসা তৈরি হয়ে গেছে, আরো হবে। তারা পালাবে ইনশাআল্লাহ, জীবনে আর আসবে না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর জীবনে আসবে না, আসবে না রে, আসবে না, আর জীবনে আসবে না। বাংলাদেশে দাফনও হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন বাংলাদেশে দাফনও হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা বাক্য এভাবে রব্বে কারীম শতভাগ কিভাবে নিশ্চিত করলেন, বাংলা চাইরা ভারত যা, বাংলা চাইরা ভারত যা। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বাস্তব বাক্য মনে হয় আর কিছু নাই। কালেমায়ে তয়্যিবার পরে এটা পৃথিবীতে সবচেয়ে বেশি সত্য প্রমাণিত হয়েছে। পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে। কি দিয়ে বলবো, ব্যাগ এন্ড ব্যাগেজ। পেটের বাচ্চা লইয়া গেছে, পিঠের বাচ্চাও লইয়া গেছে। এরকম ভাগা ভাগছে পৃথিবীতে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব। পৃথিবীর কোন জাতির কেউ এইভাবে আর ভাগে না। বাস্তব না বাস্তব বলেন? যেভাবে 5ই আগস্ট ঘটে গেছে, আরেকটা দিন পৃথিবীর জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ নেতানিয়াহু ফিলিস্তিন থেকে এভাবেই যাবে, যেভাবে গতকালকে, যেভাবে 27 তারিখে লেবানন থেকে গেছে, নাকে খত দিয়ে গেছে, নাকে খত দিয়ে। কি ফিলিস্তিন স্বাধীন হবেই হবে। আমি বলবো লানত, লানত। আপনি বলবেন নেতানিয়াহুর উপরে লানত, 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 লানত। ইহুদির উপরে লানত, ইস্কনের উপরে লানত, 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 ইস্কনের উপরে লানত, মুশরিকের উপরে লানত, লানত, লানত। আসমানওয়ালা খুশি হয়ে গেছে, বলে কি যারে তারে প্রভু কয়। একতে বলাৎকার করে ধরা পড়ছে, তারে বলতেছে প্রভু। আমি বলি কত নম্বরের গর্ধব আর কত নম্বরের গাধা, যে ধরা পড়ে সে আবার প্রভু হয় কেমনে, যে প্রভু হয় সে আবার ধরা পড়ে কেমনে। বল কি বলছি বলেন? যে প্রভু হয় সে ধরা পড়ে কেমনে, আর যে ধরা পড়ে, আচ্ছা যেই প্রভু ঢাকা থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় জানলো না, সেই এয়ারপোর্টে গেলে ধরা পড়বে। এটা এত মহাগাধা আবার প্রভু হয় কেমনে? গাধা, গাধার ঘরের গাধা বলেন, গাধার ঘরের গাধা বলেন। আচ্ছা কত নম্বরের গাধা এয়ারপোর্টে গেলে সে ধরা পড়বে, এই খবরটা যে জানে না, সে নাকি হাজার হাজার হিন্দুদের প্রভু। অগো প্রভুর যে কি অবস্থা! দূরে ছাগলের 3 নম্বর বাচ্চা অতটা পদার্থ, কি বলে এটা? আশ্চর্য কথা না? হ্যাঁ, এই জন্য যত লীগ বানান, যত লীগেই বানান, রিক্সা লীগ, অটো লীগ, আনসার লীগ, কিস্তি লীগ, কিস্তি লীগ, দূর কিস্তি লীগ, কি লীগ? নতুন লীগ বানাইছে কিস্তি লীগ। ঢাকা আইলে 1 লাখ টাকা কিস্তি দিব। আচ্ছা পাগলের মাথা খারাপ। ঢাকা গেলে কি দিব? 1 লাখ থেকে 1 কোটি।
এটার নাম কি লীগ? যে লীগে বানায় সেটাই লীগ হয়ে যায়। আশ্চর্য কথা না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কয় গুণ? মুসলমান নারী পুরুষ, মোমেন নারী পুরুষ। মুসলমান আর মোমেন কিছুটা বুঝে আসছে মনে হয়, কিছুটা বুঝে আসছে কিনা? মুসলমান মানে কি? উপরেরটা। মোমেন মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কলিজায় রাখা, এটার নাম হলো ঈমান। আর এটা তাকাজার উপরে উঠা, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে না? এটা হৃদয়ে বসানো, এটার নাম হলো ঈমান। আর এটা কি কি চায়, এটার চাহিদা কি, এগুলো পুরা করা, এটার নাম হলো ইসলাম। যেমন ধরেন মেয়েটার বয়স 20, ছেলেটার বয়স 30, দুজন জীবনে দুজনকে কেউ কল্পনাও করে নাই, দুজন দুজনকে জীবনে দেখেও নাই, চিন্তাও করে নাই। আজকে পারিবারিকভাবে বিয়ে হয়ে গেল। মেয়েটার কাছে গিয়ে বলল, তোমাকে 5 লাখ টাকা মোহরের আওয়াজে অমুক গ্রামের অমুক বাপের অমুক ছেলের কাছে বিয়ে দিচ্ছি, তুমি কি বলো? মেয়েটা বলল জি। মেয়েটা শুধু বলল জি, আলহামদুলিল্লাহ। জোরে বলে না আস্তে বলে? এবার ছেলেটার কাছে বললো, অমুক বাপ অমুক অমুকের মেয়ে অমুক নাম, 5 লাখ টাকা মোহরের আওয়াজে সাক্ষীদের সামনে তোমার কাছে সুপর্দ করিলাম। ছেলেটা কি বলে? জি, আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। যারা বিয়ে করে না তারা শিখিল জি, আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। না শিখলে করবো কত? ঢাকা একজনের কয় জি কবুল করলাম, বলো তো তোকে আমার আব্বা করুক। আব্বা থাকতে আমি কই কেমনে বেদফিও, বাস্তব কথা করতেছি তো। না শিখলে কইব কত? কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে মেয়েটা জি কবুলের মধ্যে, ছেলেটার আলহামদুলিল্লাহ কবুল করিলামের মধ্যে এবার কি কি হুকুম বর্তায়, কি কি হক বর্তায়। এবার ছেলেটা রাত্রিবেলা বলে মশারি খাটাও, মেয়েটা কি বলে জি লাব্বায়েক। এবার বলে মশারি উঠাও, জি লাব্বায়েক। এবার নাস্তা বানাও, জি আমি রেডি। এবার দুপুরে খাবার, জি রেডি। এবার রাতে খাবার, জি রেডি। এবার ঘরটা ঝাড়ু দাও, জি রেডি। আমার লুঙ্গিটা ধুয়ে দাও, জি রেডি। আমার জামাটা ইস্ত্রি করে দাও, জি রেডি। এবার ছেলেটা কি বলে, মেয়েটা কি বলে, আমার জুতো ছিঁড়ে গেছে আনবেন, জি রেডি। আমার জন্য চুন আনবেন, চুন, জি রেডি। আচ্ছা ওর চুনও কিনতে হবে কেন, ওর বানও কিনতে হবে কেন? জি কবুলের মধ্যে সব আছে, জি কবুলের মধ্যে সব আছে। জি কবুল ছেলে করেছে তো মেয়েটার জীবনের সব হক জি কবুলের মধ্যে আছে। যে জি কবুল মেয়েটা বলেছে, ছেলের জীবনের সব তাকাজা জি কবুলের মধ্যে আছে। তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জি কবুল। আমি বললাম রব্বুল আলামিন জি কবুল। রব বলেন যাও কথা দিতে হবে, জি কবুলের মধ্যে আমি যা বলবো সব আছে। আর আমি যে তোমাকে ঈমান দিলাম, আমিও বললাম জি কবুল, আমি তোমার জান্নাতে সব দিব। কি ভাই, জি কবুলের মধ্যে কি আছে কি নাই বলেন? হ্যাঁ, জি কবুলের মধ্যে নামাজ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ আছে না নাই? রোজা, হজ, যাকাত, কি কি আছে কি কি নাই? হ্যাঁ, এবার রব যেন বলেন না আমি যা বলবো জি কবুলের মধ্যে তুমি সব করবা, আর আমি জি কবুলের মধ্যে তোমার জীবনের সব করব। সুবহানাল্লাহ করেন। আমরা না প্রতিদিন বলি আল্লাহ কবুল করেন, অর্থ কি? আমি আমারটা কইলাম, আপনি আমারটা কন। সুবহানাল্লাহ বলেন। আমি কবুল করিলাম আপনারটা, এবার আপনিও কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আপনিও কবুল করেন। আপনি কবুল করলে কি দিবেন? রব্বানা লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি কবুল করলে তোর দুনিয়া, আমি কবুল করলে তোর আখিরাত সবটা দিব। কি তুমি কবুল করলে কি করবা? তুমি কবুল করলে কি করবা? তুমি কবুল করলে প্রতিদিন 32 বার আমার কাছে স্বীকারোক্তি দিবা, ইয়াকা না'বুদু
সুবহানাল্লাহ বলে না। বান্দা তুমি কবুল করলে কি বলবা? ইয়্যাকা না'বুদ। আমি কবুল করলে কি বলবো? ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম। সুবহানাল্লাহ বলেন। আজীব না? হ্যাঁ, তুমি কবুল করলে কি করবা? ফজরের নামাজ পড়বা। তুমি কবুল করলে জোহর পড়বা। তুমি কবুল করলে আসর পড়বা। তুমি কবুল করলে মাগরিব পড়বা। তুমি কবুল করলে এশা পড়বা। আর আমি কবুল করলে দুনিয়া, আমি কবুল করলে জান্নাত, দুটোটা দিয়ে দিব। এবার আল্লাহ কয়, তুমি যদি কবুল করো আমি কিন্তু কবুলের গ্যারান্টি দিলাম। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা কিন্তু সত্য। ওমান আওফা বিআদি মিনাল্লাহ, আমার চেয়ে বেশি ওয়াদা পুরা করে কে? ইন্না ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে সত্যবাদী আর কে? যে রব বলেন তুমি তোমারটা করো আমি আমারটা করব। সুবহানাল্লাহ বলে না। তুমি তোমারটা করো আমি আমারটা করব। আমি কোনটা করব? ভুলে গেছি। আমি কি করব? কালিমার তাকাজা বলেন। আমি কি করব? কালিমার তাকাজা। আমি কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি যা বলবেন সব শুনবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার হাবিবের যে তরিকা আছে সব মানবো। সুবহানাল্লাহ বলে না। কি বলতাম? আমি তো 10টা বলার নিয়ত করছি, আমি তো পারতেছি না। কটা বলতে হবে আমাকে? মুসলমান নারী মুসলমান পুরুষ, মুমিন নারী মুমিন পুরুষ। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী, লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা পুরুষ। এখন সূরা ইখলাস আর সূরা নাস ছাড়া কিছুই, কাউসার ছাড়া আর ইখলাস ছাড়া কিছুই পারে না, সে লম্বা পড়বে কেমনে? আর আমাদের আজকে 3টা মেয়ে হাফেজা হয়ে গেছে, এরা কত লম্বা দিয়ে নামাজ পড়তে পারবে? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না। এই মেয়েদের দাম কত? আল্লাহর কসম জিবরিল জানে না। এক বাক্যে এদের দামটা একটু বলি। এক বাক্যে হ্যাঁ, এক বাক্যে এদের দাম বলবো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, এই হাফেজা মেয়েদের সিনা আমি যা দিয়েছি এটার দাম কত জানো? সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সবগুলো জিন যদি সম্পদ জমা করে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতি যদি সম্পদ জমা করে, এদের সমুদয় সম্পদ যে পরিমাণ হবে, এদের এই একটা মেয়েদের, একটা হাফেজা মেয়েদের একটা পৃষ্ঠার দাম আল্লাহর কসম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এদের সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। কি দিয়া বলবেন? কি দিয়া বলবেন? কি দিয়া দাম বলবেন? আরে রব যেন, রবের কাছে রব আরশের মালিক যেন বলেন আমার খাজানায় সর্বশ্রেষ্ঠ শব্দ দিয়ে আমি এদের দাম বুঝালাম। এর চেয়ে বড় শব্দ রব যেন বলেন আমার খাজানায় নাই। আর কোন শব্দ থাকতো? আর কোন শব্দ বলতো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওলামা ইকরাম বলেন তো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মা মানে যাহা কিছু, ইয়াজমাউনের ফাইল কারা? ওলামা ইকরাম বলেন ফাইলকে গোটা বনি আদম, গোটা জিন ও ইনসান। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করেন, সকলে যদি একটা বাড়ি বানায়, প্রতিটা বাড়ি যদি বুরুজ দুবাই হয়, সকলে যদি একটা বাড়ি বানায়, প্রতিটা বাড়ি যদি বুরুজ মালয়েশিয়া হয়, সকলে যদি একটা শহর বানায়, প্রতিটা শহর যদি নিউ ইয়র্ক হয়, সকলে যদি একটা শহর বানায়, প্রতিটা শহর যদি সুইজারল্যান্ড হয়, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম,
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনওয়ালার এক পৃষ্ঠার দাম তার চেয়েও বেশি। রব যেন বলবেন তুমি বেশি বলতে বলতে কসম খেতে খেতে কিয়ামত কায়েম হয়ে গেলে হইতে পারে তুমি নও যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এভাবে কসম খায়, সারা দুনিয়ার মানুষগুলো এভাবে দাম বসায়, কোরআনের এক পৃষ্ঠার জন্য আমি যা রেখে দিয়েছি তার চেয়ে অল্প। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার কালেমায়ে তয়্যিবার দাম সারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ। একবার সুবহানাল্লাহর দাম সারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ। সেখানে গোটা 30 পারা কোরআনে কারীম যে বাচ্চার সিনা, এই বাচ্চার দাম কত? এই ছেলেটার দাম কত? এই মেয়েটার দাম কত? আমাকে বলতে পারেন এটা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে গা, এটা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে গা বন্ধু। খোদার কসম আমি এখন যে আদাটা করলাম তোমার সামনে, এই আদাটাই তুমি আসরের মধ্যে আবার দেখবা। আর আসরের মধ্যে দেখার পরে তুমি চোখে দেখবা যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করেছেন আমি যেটা বলেছি এটা যদি আমার দিলেই বসতো তাহলে তো আমিও হয়ে যেতাম একটা কিছু, তাহলে তো আমি তো জামানার সিদ্দিক হয়ে যেতাম। এটা আমার মুখের শব্দ, এটা আমার কোনো কলিজা না, এটা আমার বক্তৃতার আর্ট। আসলে কি বাস্তব না বাস্তব? কুল মা ইনদাল্লাহ, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমার সুবহানাল্লাহর জন্য আমার কাছে যা আছে, তোমার কালিমায়ে তয়্যিবার জন্য আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার একটা সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, হুয়া খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। সারা পৃথিবীর সমস্ত লাহব, সমস্ত খেলার চেয়েও দামি, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়েও দামি। আর কি বলতো? এবার দেখেন, ওয়ামা উতিতুম মিন শাইইন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহ খায়রুম ওয়া আবকা লাউ কুনতুম তা'লামুন। হায় মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসার মুহতামিমরা, ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে যাও। বন্ধু যিনি মাদ্রাসা হেফজখানা চালাও তুমি খুশি হয়ে যাও, যিনি নুরানি মাদ্রাসা চালাও তুমি খুশি হয়ে যাও, যিনি নুরানি পড়ান আপনি খুশি হয়ে যান, যিনি হেফজখানা দিয়েছেন তিনি খুশি হয়ে যান, যিনি এই বালিকা মাদ্রাসাটা দিতে পেরেছেন তিনি খুশি হয়ে যান। আল্লাহর কসম আপনাদেরকে রব কি পরিমাণ দাম দিবে রব ছাড়া কেউ জানে না। আপনাদের এই টিনের একটা ঘরের মধ্যে, একটা ছোট্ট ঘরের মধ্যে আপনি একটা মাদ্রাসা দিয়ে 2-4 জন বাচ্চা পড়াচ্ছেন। আল্লাহর কসম রব আপনার জন্য কি পুরস্কার রেখেছে পৃথিবীর কেউ জানে না, জিবরিলও জানে না। বলেন জিবরিলও জানে না। কেমনে বুঝালে বুঝবেন, কেমনে বুঝালে বুঝবেন? রব শুধু এক শব্দ বলে দিয়েছে, আজরান আযীমা। কি বলছে? আজরান আযীমা, আজরান কারীমা, আজরান কবীরা। সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। হায় কি নিয়ে খেলছি। আমাদের অলিপুর হিসাব দামাত বারাকাতুম বলেন, পেয়েছি কি হারিয়েছি কি? বাস্তব না বাস্তব? ছেলেকে কোরআনে কারীম পড়ালেন না, পেয়েছেন কি হারিয়েছেন কি? মেয়েটাকে কোরআনে কারীম শিখালেন না, পেয়েছেন কি হারিয়েছেন কি? বলেন ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখাবোই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটির সবচেয়ে দামি সাবজেক্টের প্রধান এই কয়দিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে। কালকে আমাকে এক দোস্ত বললেন, হুজুর আমি আপনাকে সাক্ষাৎকার দেখাবো। তিনি এখন বৃদ্ধাশ্রমে আছে।
আমি এখন শব্দটা বললাম না, উনি কোন ইউনিভার্সিটির বললাম না, আমাকে বলছিল যে আমি আপনাকে সাক্ষাৎকারটা দেখাবো, আমি এটা দেখাবেন আমাকে। তিনি এখন বৃদ্ধাশ্রমে আছেন। কোন কোরআনওয়ালার বাবা ইতিপূর্বেও কখনো বৃদ্ধাশ্রমে যায় নাই, কিয়ামত পর্যন্ত যাবে না ইনশাআল্লাহ। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন যে আল্লাহ চিনে সে আব্বা চিনবে না কেন? কি বলছে বলেন? আর যে আব্বা আল্লাহ চিনে না সে আব্বা চিনবে কেন? আল্লাহরই চিনে না, এই গর্ধবে আব্বা চিনবে কেন? আব্বা কোন স্যার? এই জন্য ইউরোপ আমেরিকার হাজারো যুবক আছে, সে জানে না হু ইজ হিজ ফাদার, তার বাবাকে সে জানে না। এরার ছাগল হুবহু বরাবর, ছাগল জানে না তার বাবাকে, কুত্তা জানে না তার বাবাকে, মুরগি জানে না তার বাবাকে, গরু জানে না তার বাবাকে। হাজারো যুবকই, ফ্রান্সে হাজারো যুবক আছে না নাই? ইটালিতে হাজারো যুবক আছে না নাই? ওরা জানে না তাদের বাবাকে। এদের আর কুত্তার মধ্যে পার্থক্যটা কোথায়? আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি আমরা সকলেই বাবাও চিনি, দাদাও চিনি, আমাদের বাবারাও চিনে ছেলেরা, ছেলেরাও চিনে বাবা, মাও চিনে ছেলে, ছেলেও চিনে মা। কেন চিনছে? শুধুই কোরআনের ছোঁয়ায় আমরা এই পরিবেশ বড় হওয়ার কারণে। বাস্তব না বাস্তব? কয় গুণে গুণী যারা, এক নাম্বার মুসলমান, দুই নাম্বার মুসলমান নারী পুরুষ, বলেন মুসলমান নারী পুরুষ, দুই নাম্বার, তিন নাম্বার লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, চার নাম্বারে সত্যবাদী নারী পুরুষ, পাঁচ নাম্বারে ধৈর্য ধরন সবরওয়ালা নারী পুরুষ, ছয় নাম্বারে বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, সাত নাম্বারে সাদাকা দেনেওয়ালা নারী পুরুষ, আট নাম্বারে বেশি বেশি রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, 10 নম্বরে লজ্জা, 9 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা নারী পুরুষ, 10 নম্বরে বেশি বেশি জিকির করনেওয়ালা নারী পুরুষ। আমরা 10 নম্বরকে কত বেশি গুরুত্ব দেই, লেকিন রব্বুল আলামিন এটাকে 10 নম্বরে রাখছেন, আগে আরো 9টা আছে। তো 10 নম্বরের যদি এত দাম হয়, আগেরগুলোর দাম কত? আরে সুবহানাল্লাহ বলে না। والذاكرين الله كثيرا والذاكرات, বেশি করে করে জিকির করনেওয়ালা নারী, বেশি পুরুষ, বেশি করে করে জিকির করনেওয়ালি নারী। রব্বুল আলামিন বলেন এই 10 গুণে গুণে যদি হয়ে যাও, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আমি না তোমার জন্য মাগফিরাত রেখে দিয়েছি। আমার একটা মুস্তাকিল কিতাব আছে, আমার মুস্তাকিল রিসালা আছে, 10 গুণে গুণী যারা আজর আজিম পাবে তারা। হ্যাঁ যদি পড়ে নিতাম। ইনি বলছেন আছে। ইতিমধ্যে এক ভদ্রলোক, ইনি কত হাজার কোটি টাকার মালিক আল্লাহই জানে, ইনি কালকে নতুন কথা বলছেন, হুজুর বাংলাদেশে একটা গাড়ি আসছে, অচিরেই আসবে, যে গাড়িটা আপনাকে কক্সবাজার পৌঁছায় দিবে 2 ঘন্টা, যেখানেই জাম পাবে সেখানে সে উপর দিয়ে চলে যাবে, যেখানেই জাম পাবে সেখানে উপর দিয়ে চলে যাবে, যেখানে রাস্তা ভাঙ্গা পাবে সে 500 মিটার উপর দিয়ে যাবে। হুজুর বাংলাদেশে এই গাড়িটা আসা মাত্র সর্বপ্রথম গাড়ি আমি আপনাকে কিনে দিব। কি হয়? উনি বললেন যে হুজুর 10 গুণী গুণী যারা, বইটা আমি পড়ছি। হুজুর কি লিখছেন এটার মধ্যে? বলেন 10 গুণে গুণী যারা আজর আজিম পাবে তারা। আমার ছেলেটা যদি 10 গুণী গুণী হয়, আমার মেয়েটা যদি 10 গুণী গুণী হয়, সুবহানাল্লাহ বলে। এখন বলবো হুজুর এই 10 গুণে গুণী বানায় কোথায়? আমি বলি এই 10 গুণে গুণী বানাবার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। এই 10 গুণে গুণী বানাবার ফ্যাক্টরি কি? 3টা মেয়ে হাফেজা হয়ে গেল। হায় রে, মেয়েদের জীবন কত না সুন্দর। খোদার কসম, এই মেয়েদেরকে রব কি দিবে, রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন। আপনাদের ওই বক্তা বেলাল হোসাইন চমৎকার বলেছে,
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 10 গুণে গুণী না হইয়া মুত্তাকিদের ইমাম হওয়া কেমনে বন্ধু? 10 গুণে গুণী না হইলে এই দেশে পাপিয়া তৈরি হবে, মুমতাজ তৈরি হবে। বাস্তব না বাস্তব? কয় গুণে গুণী হওয়া লাগবে? 10 গুণে গুণী। আবার বলেন 10 গুণে গুণী। কিছু কি বুঝে আসছে? 10 গুণে গুণী যারা, এই 10টা সিফাতের 1 লক্ষ ভাগের 1 ভাগ আমি আপনাদেরকে বলতে পারি নাই। আমি তো জাহেল। আমাদের হযরত মাওলানা খলিল সাহেবের মোকাবেলা আমি হলাম জাহেল। আমাদের আব্দুল সাত্তার সাহেব বহুত বড় আলেম।